এক বনে এক খরগোশ ও কচ্ছপ ছিল। খরগোশ কচ্ছপকে বলল, বন্ধু কচ্ছপ, আজ আমরা দৌড় প্রতিযোগিতা করি। কচ্ছপ বলল, অবশ্যই করব। খরগোশ হেসে বলল, তুমি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবে? কচ্ছপ বলল, অবশ্যই করব, তবে আমি ধীরে হলেও থামবো না। বনের সব প্রাণীরা দৌড় প্রতিযোগিতা দেখার জন্য একে একে জড়ো হতে লাগলো। বাঁশির শব্দ হতেই দৌড় শুরু হয়ে গেল। সব প্রাণীরা দেখতে লাগলো। দৌড় শুরু হতেই খরগোশ খুব দ্রুত ছুটতে লাগলো। খরগোশ লাফাতে লাফাতে অনেক সামনে চলে গেল। কচ্ছপ পিছনে ধীরে ধীরে হাঁটতে লাগলো। কচ্ছপ হাঁটছে তো হাঁটছে, তার হাঁটায় কোনো পরিবর্তন নেই। এদিকে খরগোশ অনেক দূরে চলে গেছে। খরগোশ যেতে যেতে নিজেকে অনেক ক্লান্ত মনে করলো এবং পিছনে ফিরে দেখলো কচ্ছপকে দেখাই যাচ্ছে না। তাই খরগোশ মনে মনে ভাবলো, আমি একটু বিশ্রাম নেই। সামনে একটি গাছের নিচে খরগোশ বিশ্রাম নিতে শুরু করলো। খরগোশ বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ হাঁটছে তো হাঁটছে, তার কোনো বিরাম নেই। সে কোনো বিরতি দিল না। কচ্ছপ মনে মনে ভাবল, খরগোশকে আজকে হারাতেই হবে, আমাকে থামলে চলবে না। যত কষ্টই হোক, আজকে আমি জিতে দেখিয়ে দিব ওই অহংকারী খরগোশকে। তাই কচ্ছপ আবার মনের শক্তি নিয়ে হাঁটা শুরু করলো। কচ্ছপ তার মতো হাঁটতেই লাগলো। হাঁটতে হাঁটতে কচ্ছপ দেখলো খরগোশ গাছের নিচে ঘুমিয়ে আছে। কচ্ছপ হাঁটতে হাঁটতে খরগোশে অতিক্রম করে সামনে চলে গেল। এদিকে খরগোশের ঘুম ভাঙছেই না। হঠাৎ কাকের কাকা শব্দ শুনে খরগোশের ঘুম ভেঙে গেল এবং সে দ্রুত গতিতে আবার ছুটতে লাগলো। এবং খরগোশ মনে মনে ভাবলো, আমাকে জিততেই হবে। কিন্তু খরগোশ যেতে যেতে দেখলো হাতি কচ্ছপকে বিজয়ের মালা পরিয়ে দিল। তখন খরগোশ খুব লজ্জিত হলো এবং কষ্ট পেল। কচ্ছপ হাসতে হাসতে বলল, অহংকার নয়, ধৈর্য ও অধ্যবসায় সাফল্যের আসল চাবিকাঠি।